আচ্ছা, আমাদের মধ্যে একটা ধারণা খুব প্রচলিত, তাই না, যে অতীতের সব স্মৃতি, তা সে ভালো হোক বা খারাপ, মনে রাখলেই বোধহয় আমরা আরও শক্তিশালী হই। কিন্তু একবার ভেবে দেখুন তো, সব কিছুকে একটা বোঝার মতো বয়ে বেড়ানোটা কি আসলেই বুদ্ধিমানের কাজ, নাকি কিছু জিনিসকে ঠিক সময়ে ছেড়ে দেওয়ার মধ্যেই জীবনের আসল মানেটা লুকিয়ে থাকে? আজকের এই আলোচনাটা ঠিক এই বিষয়টার ওপরে। এটা আমাদের জীবনের একটা খুব গভীর সত্যকে সামনে নিয়ে আসবে, আর সবশেষে আমাদের নিজেদেরকে এই প্রশ্নটা করার একটা সুযোগ দেবে, আমি কি বর্তমানে বেঁচে আছি, নাকি এখনও অতীতের মধ্যেই আটকে পড়েছি? চলুন পুরো ব্যাপারটা একটা গল্পের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করা যাক। অনেক অনেক দিন আগের কথা। এক গভীর জঙ্গলে একটা ছোট্ট মিষ্টি পাখি থাকত। তার জীবনটা ছিল খুব সাধারণ, কিন্তু তার একটা বেশ অদ্ভুত অভ্যাস ছিল। অভ্যেসটা কি ছিল? পাখিটা প্রতিদিন যা দেখত, যা শুনত, যা অনুভব করত, মানে সারাদিনের সব অভিজ্ঞতা একটা ছোট্ট পাথরের উপর লিখে রাখত। অভিজ্ঞতাটা ভালো হোক বা খারাপ, যাই হোক না কেন, সে সেই পাথরটা একটা পুটলির মধ্যে খুব যত্ন করে রেখে দিত। কিন্তু প্রশ্ন হলো, পাখিটা এমনটা কেন করত? তার যুক্তিটা কিন্তু বেশ সহজ ছিল। সে ভাবত, জীবনের প্রত্যেকটা মুহূর্তই তো মনে রাখার মতো। ভালো স্মৃতিগুলো, সেগুলোকে তো সারা জীবন সঙ্গে রাখতেই হবে, কারণ ওই সুন্দর সময়গুলো তো আর ফিরে আসবে না। আর খারাপ অভিজ্ঞতা, আরে সেগুলো তো অনেক দামি, কারণ জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো তো ওখান থেকেই আসে। তো সব মিলিয়ে এই পুটলিটা, এটা ছিল তার কাছে জীবনের সবচেয়ে বড় সম্পদ, একটা গুপ্তধনের মতো। প্রথম দিকে এই অভ্যাসটা বেশ আনন্দের ছিল, বেশ মজার ছিল, কিন্তু সময় যত গোড়াতে থাকলো, যা ছিল একসময় গুপ্তধন, সেটাই ধীরে ধীরে একটা বিরাট বোঝা হয়ে দাঁড়াতে শুরু করলো। মানে শুরুতে পাখিটা এতে খুব মজা পেত। প্রতিদিন নিজের অভিজ্ঞতা পাথরে লিখে পুটলিতে ভরাটা ছিল একটা দারুণ আনন্দের কাজ। কিন্তু দিন যত যেতে লাগলো, পুটলিটাও তত ভারী হতে শুরু করলো। যেটা একসময় ছিল একটা মজার খেলা, সেটাই এখন তার জন্য এক কঠিন লড়াই পরিণত হলো। তার ডানাগুলো যেন পাথরের মতো ভারী লাগতে শুরু করলো। পরিস্থিতিটা একবার ভাবুন তো, যতগুলো পাথর, ওজনও তো ততটাই বেশি। আর এই বাড়তে থাকা ওজনের প্রভাবটা সরাসরি তার ডানার ওপর এসে পড়ল। তার ওড়ার গতি কমতে কমতে এমন এক পর্যায়ে চলে এলো যে সে আর আগের মতো হালকাভাবে স্বচ্ছন্দে উঁচুতে উঠতেই পারত না। একদিন জঙ্গলের পথে তার সঙ্গে এক জ্ঞানী বুড়ো প্যাঁচার দেখা হলো। প্যাঁচাটা তাকে জিজ্ঞেস করলো, ওহে ছোট্ট পাখি, তুমি এই ভারী ব্যাগটা এইভাবে বয়ে বেড়াচ্ছ কেন? পাখিটা হেসে জবাব দিল, এই ব্যাগে যে আমার জীবনের সব কিছু আছে। তখন প্যাঁচাটা বেশ গম্ভীর হয়ে বলল, তাহলে তো তুমি বর্তমানে বেঁচে নেই, তুমি আসলে গতকালের স্মৃতিগুলো পিঠে বয়ে নিয়ে উঠছো। কিন্তু ছোট্ট পাখিটা সে প্যাঁচার কথার গভীর মানেটা একদমই বুঝল না। সে প্যাঁচার সতর্কবাণীকে কোনো পাত্তাই দিল না, নিজের পথেই চলতে থাকলো। আর এটাই তাকে ধীরে ধীরে এক মর্মান্তিক পরিণতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল। এরপর বেশ কয়েক সপ্তাহ কেটে গেল, আর তার ব্যাগটা এতটাই ভারী হয়ে গেল যে সে আর উঠতেই পারছিল না। তার ডানা দুটো ব্যথায় ছিঁড়ে যাচ্ছিল, শরীরে আর কোনো শক্তিই ছিল না। এখন সে শুধু মাটিতে হেঁটেই চলত। তারপর একদিন, খুব বৃষ্টির একদিনে, পিছলো পথে হাঁটতে গিয়ে সে পা পিছলে পড়ে গেল, আর তার নিজেরই জমানো পাথরের ভারে তার ছোট্ট শরীরটা চাপা পড়ে গেল। ভাবুন একবার, সেই স্মৃতিগুলো যেগুলোকে সে বাঁচার অবলম্বন মনে করত, সেই স্মৃতিগুলোই তার জীবনটা কেড়ে নিল। বৃষ্টি থেমে গেলে সেই জ্ঞানী প্যাঁচাটা যখন পাখিটাকে ওইভাবে পড়ে থাকতে দেখল, তখন গভীর দুঃখে বলল, অতীতের স্মৃতি তো শুধু পথ দেখানোর জন্য, পিঠে বোঝা করে বয়ে বেড়ানোর জন্য নয়। এই ছোট গল্পটা আসলে আমাদের সবার জীবনের জন্যই একটা বিরাট শিক্ষা। চলুন এবার দেখি এই পাখিটার গল্প থেকে আমরা নিজেদের জীবনের জন্য কি অর্থ খুঁজে বের করতে পারি। দেখুন, গল্পের ওই পাথরগুলো আসলে কি? ওগুলো হলো আমাদের জীবনের ভালো আর খারাপ স্মৃতিগুলো। ওই ভারী ব্যাগটা, ওটা হলো আমাদের সেই মানসিক বোঝা, মানে ইমোশনাল ব্যাগেজ, যা আমরা দিনের পর দিন বয়ে বেড়াই। আর পাখিটার উড়তে না পারাটা, ওটা হলো আমাদের বর্তমানে বাঁচতে না পারার প্রতীক, জীবনকে পুরোপুরি উপভোগ করতে না পারা। তাহলে মূল শিক্ষাটা কি দাঁড়ালো? এটাই যে আমরাও যদি ওই পাখিটার মতো প্রতিদিন অতীতের ভার বয়ে বেড়াই, তাহলে আমাদের ভেতরটা ক্লান্ত হয়ে পড়ে। আমরা বর্তমানকে উপভোগ করতে পারি না, আর ভবিষ্যতের দিকেও ঠিকমতো এগোতে পারি না। তাহলে উপায়টা কি? এগিয়ে যাওয়ার পথটা কেমন হতে পারে? প্রথমত, যা হয়ে গেছে তাকে সেখানেই রেখে দেওয়া। দ্বিতীয়ত, বর্তমানে বাঁচতে শেখা। আর সবশেষে, নিজেকে এবং অন্যদেরকেও ক্ষমা করে দিয়ে সামনে এগিয়ে যাওয়া। এটাই হয়তো মুক্তির আসল পথ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, আমরা কিন্তু গতকালকে বদলাতে পারবো না, যা চলে গেছে তা ফিরিয়ে আনা সম্ভব নয়। কিন্তু আমরা চাইলে আমাদের আজকের দিনটাকে সুন্দর করে তুলতে পারি। সেই ক্ষমতাটা কিন্তু আমাদের হাতেই আছে।
তাই এই আলোচনাটা শেষ করার আগে আসুন প্রত্যেকে নিজেকে এই একটা প্রশ্ন করি, আজ আমি আমার জীবনের কোন পাথরটা পেছনে ফেলে আসতে প্রস্তুত?